অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন সূর্য রূপাকে ডাকতে চলে আসলে রূপা তাড়াতাড়ি করে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তার বাবাকে ভিতরে ঢুকতে দেয় না। তখন সূর্য রূপাকে বলছে, রূপা মা তুমি দরজাটা খোলো, তোমার সঙ্গে আমার কথা আছে। তখন রূপা তার বাবাকে বলছে, বাবা আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না, কারণ তুমি মাকে নিমন্ত্রণ করে এনে অনেক অপমান করেছো। তুমি এখান থেকে চলে যাও বাবা, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। আর এদিকে দীপা কালিমার কাছে বলছে, মা আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল, এখন আমি একটু শান্তিতে বাঁচতে চাই। এরই মধ্যে প্রতীক এসে দীপাকে বলছে, দীপা তুমি শান্তিতে বাঁচতে চাও, তাহলে আমার কথা শুনবে। তখন দীপা বলছে, কি কথা বাবা? তখন প্রতীক বলছে, তোমার জীবনে যদি কেউ ভালোবাসার মানুষে এসে তোমাকে বিয়ে করতে চায় তাতে তুমি রাজি হবে? তখন দীপা বলছে, এমন কেউ আসবে না আমাকে বিয়ে করবে, আর আমি এসব কিচ্ছু চাই না বাবা। তখন প্রতীক বলছে, না তোমাকে আজ কথা দিতেই হবে ঠাকুরের সামনে। তখন দীপা বলছে, আমি জানি আমার জীবনে এমন কোনো দিনও আসবে না যে আমাকে কেউ বিয়ে করতে চাবে, আর তুমি যখন বলছো তাহলে তোমাকে আমি কথা দিলাম, এমন কেউ যদি আমার জীবনে আসে তাহলে আমি বিয়ে করব। আর এদিকে অর্জুন খোকাকে সব সত্যিটা জানিয়ে দেয়। তখন অর্জুন খোকাকে বলছে, আমি এখন গিয়ে দীপার কাছে ক্ষমা চেয়ে আসবো। তখন খোকা বলছে, না তুই যাবি না, দীপার কাছে ক্ষমা চাইবি না, ভালোবাসা কোনো অন্যায় নয়। আর এইদিকে রূপা দরজাটা খুলে দেয়। তখন সূর্য চলে আসতেই রূপা তার বাবাকে বলছে, বাবা তুমি আজ অনেক খারাপ কাজ করেছো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। আমি মাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না। আর মা যাকে ভালোবাসে আমি তাকেই ভালোবাসবো। যেমন অর্জুন মাকে ভালোবাসে, আমিও অর্জুনকে ভালোবাসবো। রূপার মুখে এইসব কথা শুনে সূর্য রেগে যায়। বলছে, দেখছো কাকিমণি দীপা কীভাবে রূপার ব্যান্ডটা ওয়াশ করে ফেলেছে, তার সাথে আবার অর্জুনও জড়িয়ে আছে। তখন রূপা বলছে, বাবা তুমি চুপ করো, তুমি কেন মানুষের সম্পর্কে এত খারাপ কথা বলো? তখন রূপা সবাইকে বের করে দিয়ে একা একা শুয়ে পড়ে কান্না করতে থাকে। আর এদিকে দীপা বাড়ি ফিরে ব্যাগপত্র গুছোতে থাকে, কারণ সূর্যের দেওয়া বাড়িতে দীপা কিছুতেই থাকবে না। তখন উর্মি বলছে, দিদি তুই কোথায় যাচ্ছিস, আমাকে বলে যাবি না? তখন দীপা বলছে, না তোদেরকে যদি বলি তোরা তোরা তাহলে আমাকে আটকে দিবি, আমি এই বাড়িতে কিছুতেই থাকবো না, এটা সূর্যের দেওয়া বাড়ি, তাই আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আর এইদিকে প্রতীক অর্জুনের সঙ্গে কথা বলতে চলে যায় অর্জুনদের বাড়িতে। বলছে, অর্জুন তুমি কি সত্যি দীপাকে ভালোবাসো, তাহলে সত্যি কথাটাই বলো। তখন অর্জুন বলছে, হ্যাঁ আমি দীপাকে ভালোবাসি, ওকে আমি 18 বছর থেকে ভালোবেসে এসেছি, এখনও ভালোবাসি আর ভালোবাসবো। অর্জুনের মুখে এরকম কথা শুনে প্রতীক আরও নিশ্চিন্ত হয়ে যায়, হয়তো অর্জুনই পারবে দীপাকে সুখী রাখতে। তাই প্রতীক অর্জুনকে বলছে, তাহলে তুমি কি দীপাকে বিয়ে করতে পারবে? আর প্রতীকের মুখে এরকম কথা শুনে অর্জুন